আল্লাহ পাক বান্দাদের জন্য উপদেশ হিসাবে তুলে ধরেছেন। আমরা সেই কথা বলছিলাম, এই কথা বলে না আল্লাহ তাআলা হ্যাঁ। তো লুকমান হাকিমের যে শিক্ষা, যেই তার কাজকর্ম, আল্লাহ পাক সবকিছু এখানে তুলে ধরেছে সূরা লুকমানের মধ্যে। তো আমরা লুকমান হাকিম সম্পর্কে আগে জানি যে উনি ব্যক্তি কেমন ছিলেন, কে ছিলেন, কোথায় ছিলেন, কিভাবে এই মানুষটা এত বড় জ্ঞানী হলো জানার দরকার আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম বলেন লুকমানের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, যে আমি আল্লাহ লুকমানকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। কি কারণে? আনিশকুরু লিল্লাহ, আমার প্রশংসা করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করতেন? প্রশংসা করতেন, শুকরিয়া আদায় করতেন। ওমাই ইয়াশকুরু লিনাফসি, এবং শুকরিয়া আদায় করে নিজের জন্য শুকরিয়া আদায় করতো, এবং আমি আল্লাহরও শুকরিয়া আদায় করতো। এই জন্য আমি আল্লাহ তাকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। তো লুকমান কোন সময় তিনি মানুষ ছিলেন, কোন জামানার মানুষ ছিলেন, এবং লুকমান কারো আত্মীয় ছিলেন কিনা কোন নবীর, এটাও তাফসীরের মধ্যে রয়েছে। হযরত লুকমান হাকিম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে ছিলেন। সম্পর্কে কি ছিলেন? ভাগ্নে। আইয়ুব আলাইহিস সালামের নাম শোনেন নাই? হ্যাঁ, নাম শুনছেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে ছিলেন। এবং অন্য তাফসীরের মধ্যে রয়েছে তিনি দীর্ঘ হায়াত, লম্বা হায়াত পেয়েছিলেন, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও তিনি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর উপর কোন কিতাব নাযিল হয়েছে? জবুর। এই জবুর যখন মানুষ শুনতেন, মানুষের কাছে বলতেন, তার কিছুদিন পরেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় এই জবুরের কথা জানতেন, শুনতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও এই লুকমান বেঁচে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম কেমন ছিল? সেই ব্যক্তি দেখতে কেমন? সেই ব্যক্তির চালচলন কেমন? তিনি ছিলেন আবিসিনিয়ার একজন কৃতদাস, এবং তিনার নাকটা ছিল চ্যাপ্টা, মানে একেবারে লাগানো মুখের সাথে। ঠোঁটটা ছিল মোটা, পা ছিল ফাটা, মানুষটা ছিল বেটে। কেমন ছিল? মানুষের নাকটা চ্যাপ্টা, মানুষটা ছিল বেটে, তার পা ছিল ফাটা, ঠোঁটটা ছিল মোটা, এবং কালো মানুষ, হাবশীদের মতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আল্লাহ পাক কি দিয়েছে? প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছিলেন। কেমন জ্ঞান? লুকমান হাকিম তিনি ওই জামানায় কাজও করতেন, শুধু যে মানুষকে উপদেশ দিতেন এরকম না। তিনি গাছের কাঠ চেরার কাজ করতেন। যে আমরা সমিলে যে সমস্ত কাজগুলো এখন মেশিনের মাধ্যমে করে, সেই সময় উনি হাতে এই কাজগুলো করতেন। কাঠ এরকম চেরার কাজ করতেন তিনি। তিনি মানুষের ওই সময়ে উপদেশ দিতেন। লুকমান হাকিম রাস্তা দিয়ে যখন যাইতেন, ডানে বামে আশপাশে যত গাছ গাছালি দেখতেন, তিনি বলতে পারতেন যে এই গাছের এই উপকার। বলেন সুবহানাল্লাহ। এটা এই জ্ঞান দিয়েছে কে? আল্লাহ। লুকমান হাকিম রাস্তাতে যাবে, ডানে বামে কোন গাছ দেখলেই, কোন ছোট হোক বড় হোক, কোন কিছু হলেই তিনি বুঝতে পারতেন যে এই গাছটা এই উপকারে আসবে, এবং এই গাছটার এই ঔষধে মানুষের উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে রয়েছে তিনি ইসরাইলি গোত্রের বিচারকও ছিলেন। কোন কোন রিওয়ায়াতে আছে, তাফসিরে আমি মারিফুল কোরআনের মধ্যে দেখলাম, এবং তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে লুকমান হাকিম কোন কোন রিওয়ায়াতে আছে যে তিনি ইসরাইলি গোত্রের বিচারক ছিলেন। ইসরাইলি গোত্রের সে সময় তিনি বিচারকও ছিলেন। এবং তিনি এমন একজন মানুষ, মাঝে মাঝে ছাগল বকরি এগুলো চড়াতেন। কোথায়? মাঠে ঘাটে। মনিবের চাকরি করতেন, ছাগল চড়াতেন। তো ছাগল চড়াইতে গিয়ে একদিন মনিব তাকে জিজ্ঞাসা করলেন, লুকমান
তোমাকে আল্লাহ পাক নাকি প্রজ্ঞা দিয়েছে, হিকমত দিয়েছে, জ্ঞান দিয়েছে, তো তুমি আমাকে তোমার জ্ঞানের কিছু পরীক্ষা আমার সামনে তুমি দাও। তো বলছে মনিব কিভাবে পরীক্ষা দেব? তো বলছে পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে আমার ছাগলগুলো, মেষগুলো, বকরিগুলো চড়াও, এর মধ্য থেকে ছাগল জবাই করে যেটা সব থেকে ভালো যে অংশ সেটা নিয়ে আসবে, যেটা সব থেকে নিকৃষ্ট এই গোশতের মধ্যে সেটা নিয়ে আসবে। লোকমান হাকিম চিন্তা ভাবনা করে দেখলো যে যে জিনিসটা খায় মানুষ, ছাগল খায়, বকরি খায়, ভেড়া খায়, এগুলো আমরা খাই না, এর মধ্যে আবার ভালো আছে খারাপ আছে কোনটা? তখন তিনি চিন্তা ভাবনা করে মনিবের সামনে ছাগলের জিহ্বা আর মেটে কলিজা যেটা আমরা বলি, এই দুইটা নিয়ে এসে হাজির করলেন। মনিবকে বললেন, মনিব আমার কাছে মনে হচ্ছে এই দুইটা জিনিসই সব থেকে ভালো, এই দুইটা জিনিসই সব থেকে নিকৃষ্ট। তো মনিবকে এই কথা বলার পর মনিব আবারও বললেন, তুমি আরেকটা ছাগল জবাই করে তার মধ্যে থেকে যেটা ভালো আর যেটা খারাপ সেটা নিয়ে। মনিবের সামনে আবারও তাই করলেন, জিহ্বা নিয়ে আসলেন ছাগলের, আর ওই কলিজা নিয়ে আসলেন মেটে, যেটা আমাদের কাছে পছন্দ সেটা নিয়ে আসলেন। তখন মনিব এই দুইটা জিনিস বারবার দেখার পরে বললেন, লোকমান এই একই বারবার তুমি জিহ্বা আর কলিজা নিয়ে আসো, কারণ কি? তো বলছে আমার কাছে মনে হয় এই জিহ্বা এত ভালো, এত ভালো, আর এই জিহ্বা আল্লাহ পাকের প্রশংসা যদি করে এর মতো ভালো জিনিস আমার কাছে মনে হয় না। সব থেকে ভালো আমার কাছে মনে হয় যে জিহ্বাটাই সব থেকে ভালো। আবার যদি আমি অন্যদিকে দেখি, এই জবানের মতো নিকৃষ্ট, জবানের মতো খারাপ আর কোন জিনিস হয় না। আবারও বললেন, তাহলে কলিজা নিয়ে আসছো কেন? মেটে নিয়ে আসছি, কলিজা নিয়ে আসছে এই জন্য, এটাও খুব ভালো। এই কলবের মধ্যে, এই মাটির মধ্যে অনেক কিছু ভালো জিনিস রাখা যায়, যার কারণে এই কলিজাটা নূর হয়, আলো হয়, বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কলিজাটা পচে যায়, মরিচা ধরে, গন্ধ, এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, এর মতো খারাপ জিনিস আমার কাছে মনে হয় এটাই সব থেকে খারাপ, এর থেকে আর অন্য কোনো খারাপ জিনিস নাই। মনিব বললেন, হ্যাঁ তোমাকে আসলেই আল্লাহ পাক প্রজ্ঞা এবং হিকমত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মনিবের সামনে হাজির করলেন। লোকমান হাকিম একদিন হঠাৎ করে বিশাল এক সমাবেশ, বিশাল সমাবেশ, লক্ষ লক্ষ মানুষ, সমস্ত সৃষ্টি কুলের যা কিছু রয়েছে, সৃষ্টির জীব, জানোয়ার, মানুষ, সব কিছু লোকমান হাকিমের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে চলে আসতো, বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম একদিন বিশাল এক সমাবেশে মানুষকে শিক্ষা দিচ্ছে, মানুষকে উপদেশ দিবেন। অনেক মানুষ সেখানে হাজির। এই যে কয়েকদিন আগে যশোরে মিজানুর রহমান আজহারি আসলো, তাতে আমরা পেপার পত্রিকায় নেটে দেখলাম 25 লাখ 30 লাখ মানুষ হয়েছে, এরকম আমরা শুনলাম না, বা আমরা দেখলাম। তো এখনো যদি এইরকম হয়, আবার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যখন তিনি বেঁচে ছিলেন, তিনার সময় যখন বড় বড় জালসা হতো, অনেক মানুষ হতো কি হতো না? হয়তো। হ্যাঁ, আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস যিনি ছিলেন, বুখারী শরীফের যিনি সর্বপ্রথম অনুবাদ করেছিলেন, ওনার সময়ও এরকম মুফতি আমিনী, এরকম বড় বড় যারা আলেম ছিল, তাদের সমাবেশে অনেক লোক হতো। কিসের জন্য? তাদের জ্ঞান গর্ব কিছু কথা শুনবে, আহার করবে এবং আমল করবে, এবং তাদের চেহারাগুলো দেখবে যে এরা এত বড় আলেম, এরা এত বড় মানুষ, আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, এই জন্য মানুষ হাজির হয়। তো লোকমান হাকিম সেই সময়ের সব থেকে বড় জ্ঞানী, তিনার এক সমাবেশে, বিশাল সমাবেশে লোকজন গাদি, অনেক মানুষ, তিনি ওই সময় জ্ঞান গর্ব কথা মানুষকে শোনাচ্ছিলেন। ওই সময় একজন এসে বলতেছে, হে লোকমান, তুমি কি সেই ব্যক্তি নয় আমার সাথে তুমি ছাগল চড়াতে? লোকমান হাকিম এই কথা শুনে জবাব দিলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো, এই মর্যাদা কেমন করে তুমি অর্জন করেছো বলো? লোকমান হাকিম ওই লোকের জবাবে বললেন, আমি ছিলাম আবিসিনিয়ার কৃতদাস, আমার মতো কালো, আমার মতো বেটে মানুষ, আমার মতো নাক চ্যাপটা মানুষ, পা ফাটা মানুষ, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমল নাই, কোনো কিছু নাই, কিন্তু দুইটা জিনিস আমাকে এই মর্যাদা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম
এই কথা বলার পরে লোকটা আবারও জিজ্ঞাসা করলেন, তোমার সাথে আমি মাঠে বনে জঙ্গলে ছাগল চড়াতাম, তোমার সাথে একই সাথে ঘোরাফেরা করতাম, কিন্তু আল্লাহ পাক তোমাকে কি কারণে মর্যাদা দিয়েছে এই দুইটা কারণ আমাকে বলো। সঙ্গে সঙ্গে লুকমান হাকিম বললেন, এক নাম্বার হলো সদা সর্বদা আমি সত্য কথা বলি, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ অহেতুক অশ্লীল অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমি বিরত থাকি। এই দুইটা গুণ তার বন্ধুকে শোনালেন, যার সাথে তিনি ছাগল চড়াতেন। এই দুইটা গুণ শোনানোর পরে বললেন, তাফসীরের মধ্যে আরো লেখছেন যে ওনার এই গুণগুলো অর্জনের আরো 4টা কারণ আছে। আমানতের ব্যাপারে খুব হুঁশিয়ার ছিলেন, ওয়াদার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতেন, এবং খানা খাওয়ার সময় হালাল রিজিক, হালাল যেটা একেবারেই সূক্ষ্ম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হালাল হারাম না, ওইটা তিনি গ্রহণ করতেন। এরকম ভাবে তিনি সবসময় তাকওয়ার উপর থাকার চেষ্টা করতেন। এই অর্জনগুলো, এই যা কিছু বললাম, আমানত, ওয়াদা, হালাল রুজি, এইগুলোর উপর থাকার কারণে আল্লাহ পাক লুকমান হাকিমকে দিয়েছে, জ্ঞান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানগুলো পাওয়ার পরে তিনি আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি করতেন। এই জন্য আল্লাহ তাআলা